নমস্কার সবাইকে। আজকের আমি শুরু করতে চলেছি টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কটা কিন্তু একটা হিউজ সিলেবাস। তো আমাদেরকে প্রথমে কি সহজ থেকে আমি কঠিনের দিকে যাব। তো প্রথমে আমাদেরকে খুব ভালো করে এই ম্যাথগুলো বুঝতে হবে, না হলে কিন্তু আমরা যখন কঠিনের দিকে যাব তখন আমাদের প্রবলেম হবে। তো চলুন আমরা প্রথমে যে অঙ্কটা রেখেছি সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো বলছে এ একটি কাজ 20 দিনে করে, বি একটি কাজ 30 দিনে করতে পারে, এ আর বি একত্রে কত দিনে করতে পারবে কাজটি। তো আমি এই ম্যাথটা তোমাদেরকে দুটো প্রসেসেই দেখাবো, দুটো প্রসেসেই শর্টকাট, কিন্তু তোমরা কে কোনটা করবে তোমাদের ব্যাপার। তো চলো এখানে একটা আমি ভাগ করে নিই আর এখানে একটা প্রসেস করব। তো প্রথমে কি বলছে, এ কত দিনে করছে? 20 দিনে। বি কত দিনে করছে? 30 দিনে। তাই তো? যখনই এরকম বলবে, আমরা যদি আমাদের বলে দুজনে একত্রে কত কাজ করবে, তাহলে আমরা কি করব? লিখব এ ও বি একত্রে কাজ করবে। তোমরা যখন ম্যাথ করবে এত লেখার দরকার নেই, তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। এটা কি করব? এ ইন্টু বি করে দেব আর নিচে কি করব? প্লাস করে দেব, দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো আমার অ্যান্সার চলে এসছে কত? 12 দিন। চলো আমরা আরো একটা খুব ইন্টারেস্টিং প্রসেস এখানে শিখবো। আমাদের কাছে দুটোই প্রসেস শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কোনো ম্যাথ আমরা এই প্রসেসে খুব তাড়াতাড়ি বার করতে পারবো, আবার কোনো কোনো ম্যাথ আমি যেটা করতে চলেছি এই প্রসেসে খুব তাড়াতাড়ি আমরা বার করতে পারবো। তো এখানে কি বলছে, এ কত দিনে করছে? 20। বি কত দিনে করছে? হচ্ছে 30। এটা কি টাইম লাগছে, মানে এত দিন, দিন মানে কি সময় লাগছে। তো এই দিন আর সময়টার এলসিএম করলে আমরা কি পাবো? টোটাল ওয়ার্ক, মানে তারা মোট কত কাজ করছে, টোটাল ওয়ার্কটা পাবো। চলো এলসিএম করো। 20, 30, 10, 15, 5, 2, 3। তাহলে আমরা কত পাচ্ছি দেখো? 60 পাচ্ছি, তাই তো? 60। তাহলে দেখো এবার কি দেখো, 20 দিনে টোটাল ওয়ার্ক করছে কত, তাহলে সে প্রতিদিন কত করে কাজ করছে, অর্থাৎ তার এফিসিয়েন্সিটা কত। এফিসিয়েন্সি বলতে কি বলছে? এফিসিয়েন্সি বলতে মানে ক্ষমতা। মানে ধরো আমি এই প্রতিদিন তোমাদেরকে পড়াচ্ছি, আমার তো একটা লিমিট থাকে যে আমি এত ঘন্টা পড়াবো, এর বেশি আর পড়াতে পারবো না। ঠিক সেরকমই ওদেরও একটা কাজ করার ক্ষমতা থাকে, মানে ও সারাদিনে হয়তো 2 ঘন্টা কি 3 ঘন্টা, এর বেশি আর কাজ করতে পারে না। তো আমরা এখান থেকে বার করব ও হচ্ছে 20 দিনে টোটাল কত কাজ করছে? 60 ইউনিট। তাহলে একদিনে কতটা কাজ করতে পারছে ও? এখানে আমি কত মাল্টিপল করলে 60 পাবো? 3। তাহলে 3 পেলাম। আর এ কত করছে? 2। দেখো এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করছে, তাহলে 20 দিনে কত ইউনিট কাজ করছে? 60 ইউনিট। পেয়ে গেলাম। এখান থেকে দেখো আমার অ্যান্সার ঠিক এসছে কিনা। তো এটা পাওয়ার পর আমরা কি করব, এই যে টোটাল টোটাল যে ওয়ার্কটা করছে, হ্যাঁ, সেটাকে এই যে এফিসিয়েন্সি দুজনার বেরিয়েছে এটা প্লাস করে ডিভাইড করে দেখো কি হবে। এ ও বি আর লিখছি না, বি এর মোট কাজ তাহলে কি করব? 60/3 প্লাস 2 করব। 60/5, 12, তাহলে 12 দিন।
বোঝা গেল? দুটোই বোঝা গিয়েছে তো? এগুলো যখন তোমরা দেখবে শর্টকাট খাতায় করবে, এত তো লেখার দরকার নেই, তোমরা দেখবে খুব তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। চলো নেক্সটটা করা যাক। চলুন এই অঙ্কটা কি বলেছে একটু দেখে নেওয়া যাক। বলছে এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ করে 10 দিনে, তবে এ ও বি একত্রে কত দিনে করবে? আচ্ছা এখানে দেখো, এখানে অংশ বলে দিয়েছে আর এখানে আমাদেরকে দিন বলে দিয়েছে। আগে আমাদের কি করতে হবে, এই অংশটাকে আমাদেরকে এক অংশে নিয়ে যেতে হবে। তার মানে কি, এ 1/3 অংশ কাজ করছে কত দিনে? 5 দিনে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? কি করব আমরা, এটার সাথে গুণ হয়ে যাবে, 15 দিনে। হলো। এবারে আমরা কি করব, বিটা বার করব। বি 2/5 অংশ কাজ করছে কত দিনে? 10 দিনে। তাহলে এক অংশ কত দিনে করবে? 50/2, 25 বেরিয়ে গেল। এবার আমরা আগের সেই নিয়ম, চলো একটা নিয়ম করা যাক দুটোর মধ্যে। একত্রে কত দিনে কাজ করবে, কি করব? এখানে কত দেওয়া আছে? 15 আর 25 মাল্টিপল করব, নিচে কি করব? যোগ করলে আমাদের কত আসছে দেখি, কাটাকাটিটা যায় কি? উপরেরটা রেখে দিয়ে নিচেরটা যোগ করে দাও। 0 3 4, 5 দিয়ে কাটো 8, এটা আসবে 3। তাহলে আমার কাটাকাটি যাচ্ছে না, আর যাচ্ছে কি না? 3 5 15, 2 into 3 6 7 8, তাহলে আমার 8 9 72, এখানে 3 8, এত দিন। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? এই অ্যান্সার বিটা। কিছুই না, আগে আমাদেরকে এক অংশ 5 দিনে বলে দিয়েছিল, এখানে 1/3 অংশ বলেছে, তাই আমরা কি করলাম, 1/3 অংশটাকে এক অংশে নিয়ে গেলাম। এটাও তাই, সেম আগের প্রসেসের সূত্রটা ফেলে দিলাম। এ আর বি একত্রে কাজ করবে কি আমরা জানি, যে দুটো বলা থাকবে সেই দুটোর কি করব, মাল্টিপল করব ওপরে, আর নিচে অ্যাডিশন করব, মানে যোগ করে দেব, প্লাস করে দেব, দিলে আমার এই অ্যান্সারটা বেরিয়ে যাবে। চলুন এই অঙ্কটা কি বলেছে একটু পড়ে নিই। বলছে এ ও বি একত্রে একটি কাজ করছে 15 দিনে। তাহলে কি এতক্ষণ বলছিল এ একটি কাজ করছে, বি একটি কাজ করছে, এবার কি বলে দিয়েছে, দুজনে একত্রে কাজ করছে 15 দিনে। বি একা কাজ করে 20 দিনে, করে কি করছে, কাজটা শেষ করে দিচ্ছে, মানে ও একাই 20 দিনে করে কাজটা শেষ করে ফেলছে। তবে এ একা ওই কাজটি কত দিনে শেষ করবে? তো চলো আমরা কি করব, এ প্লাস বি দুজন একত্রে কত দিনে করছে? 15। বি একা কত দিনে করছে? 20। আমরা এই দুটোর কি করব, এটা কি টাইম, এই দুটোর আমরা এলসিএম করব। চলো এখানে সাইডে একটু এলসিএম করে নেওয়া যাক। 5 দিয়ে করলে 3 4, তাহলে 15 4 60, 60 এলো। এটা কি টোটাল ওয়ার্ক, মানে মোট কাজ। তাহলে এরা দুজন একত্রে 15 দিনে কত ইউনিট কাজ করছে? 60 ইউনিট। তাহলে 1 ইউনিট কত করবে? দেখো 15 4, তাই তো একদিনে কত করছে? 4 ইউনিট। এটা কি বেরোলো আমাদের? এফিসিয়েন্সি, মানে ক্ষমতা। এবার কি বলছে, তাহলে 20 দিনে করছে 60 ইউনিট, একদিনে কত করবে? 3 ইউনিট, তাই তো? এখান থেকে দেখো কত সহজে আমরা
এটাকে বার করব। এ আর বি একত্রে করছে 4 ইউনিট একদিনে, বি একাই করছে 3 ইউনিট একদিনে। তাহলে এ কত করছে? এ করছে কি করব 4 - 3 কত 1 ইউনিট। 1 ইউনিট কত দিনে করছে? একদিনে। তাহলে এই টোটাল ওয়ার্ক 60 ইউনিট ওয়ার্ক করতে তার কত দিন সময় লাগবে? সোজা হিসেব 60 দিন। যদি একদিনে 1 ইউনিট করে তাহলে 60 দিনে তো 60 ইউনিটই করবে, তাই না? খুব সহজ। দেখো ম্যাথটা কিছু আছে। তাহলে এটা আমার অ্যান্সার কত হবে? 60 ডে। চলো নেক্সটটা করা যাক। কি বলছে? এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে। এ বি সি, দেখো এখানে আর এ বি নেই, এবার সি অ্যাড হয়েছে, মানে এটা 3 জনের হয়ে গেল। একত্রে ওই কাজটি 8 দিনে শেষ করে, তবে সি একা কাজটি কত দিনে করতে পারে? এখানে আমার কি বলে দিয়েছে? এ প্লাস বি, মানে কি এ আর বি একত্রে কত দিনে করছে? 12 দিনে। তারপর কি বলছে? এ প্লাস বি প্লাস সি, মানে 3 জন একত্রে কত দিনে করছে? 8 দিন। বলছে এই সি একা কত দিনে করছে। তো এরকম করার আমাদের প্রসেস জানা আছে। এটা কি টোটাল টাইম, আগে আমরা কি বার করব? টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্কটা বার করতে গেলে আমাদের কি করতে হবে? এই দুটোর এলসিএম করতে হবে। চলো আমরা এলসিএমটা করে ফেলি। হলো, আবার 2 দিয়ে যাবে 2, তাহলে আমার কত আসছে? 2 2 4 আর 3 2 6, 6 4 24, তাই তো? এটাই আসছে। ঠিক আছে, তো চলো এবার আমার এটা কি বেরিয়ে গেল? টোটাল ওয়ার্ক। এবার আমাকে এফিসিয়েন্সিটা বার করতে হবে। তো তাহলে 12 দিনে টোটাল ওয়ার্ক কত করছে? 24 ইউনিট। তাহলে একদিনে কত ইউনিট করবে? 2। 8টা এরা 3 জনে করছে, তাহলে একদিনে কত? 3। বোঝা গেল? তাহলে দেখো একটা জিনিস এই আগের ম্যাথটার মতো রিলেট করে করে করো। কম্পেয়ার করতে থাকলে তোমরা তাহলে খুব তাড়াতাড়ি ম্যাথগুলো সলভ করতে পারবে। দেখো এখানে কত ইউনিট? 3 ইউনিট। এখানে কত? 2। তাহলে এ আর বি একত্রে করেছিল কত ইউনিট? 2 ইউনিট। তাহলে সি ওর সঙ্গে অ্যাড হওয়ার ফলে এটা 3 ইউনিট হয়ে গেছে। তাহলে সি একা কত ইউনিট করেছে একদিনে? 3 - 2, 1 ইউনিট করেছে। 1 ইউনিট করেছে কত দিনে? একদিনে। 24 ইউনিট করবে কত দিনে? তাহলে 24 দিনে। বোঝা গেল? এটাই অ্যান্সার। একদমই একই আগের মতোই, শুধু একটু কি সিটা অ্যাড হয়েছে। চলুন এই টাইপের ম্যাথগুলো এলে আমরা কি করব একটু দেখে নিই। এই টাইপের ম্যাথটাকে কিন্তু ভালোভাবে প্রথমে পড়তে হবে, কি বলেছে সেটা বুঝতে হবে। ম্যাথ তো তুমি এক চুটকি 1 সেকেন্ডেই করে ফেলবে, তো আগে কি বলেছে আমাকে সেই জিনিসটা বুঝতে হবে। বলছে এ বি ও সি একত্রে একটি কাজ 6 দিনে করে। প্রথম লাইন পড়লাম, আমরা লিখে ফেললাম। কি লিখবো? এ প্লাস বি প্লাস সি একত্রে কত দিনে করছে? 6 দিনে। হয়ে গেল। দ্বিতীয় কি বলছে? বি একা ওই কাজটি 16 দিনে করে। তাহলে বি একা কত দিনে করছে ওই কাজটা? 16 দিনে। বাহ। এবার বলছে বি ও সি একত্রে আবার 10 দিনে করছে। বোঝো ম্যাথটাকে শুধু বাড়িয়েছে আর কিছুই না। কি 10 দিনে। এটা আমাদের কি টাইম, তাহলে কে কত দিনে করছে সেটার একটা টাইম। আমরা এবার টোটাল ওয়ার্কটা বার করব। টোটাল ওয়ার্ক বার করার নিয়ম কি? কি করব আমরা? এগুলোর
এলসিএম করব। চলো এলসিএমটা করা যাক। এই সাইডে করছি 6, 16, 10। প্রথমে 2 দিয়েই করি। 3, 8, 5। আর যাচ্ছে কি? না, আর যাচ্ছে না। তাহলে 3 2 6 আর 5 8 40, 46 2 4 0। এটাই হচ্ছে তো? হ্যাঁ। তো চলো এফিসিয়েন্সি বার করব। এফিসিয়েন্সি তাহলে কি, এটা 6 আছে, এটা 2 4 0, তার মানে আমার কত আসবে? 40 তো? হ্যাঁ 40। এটাকে 6 দিয়ে ভাগ করো, 40 আসবে, তাই তো? এবার এটাকে ভাগ করলে কত আসবে? 15। এটা কত পাবো আমরা? 24। আচ্ছা, যারা বুঝতে পারছো না তাদের জন্য আরো একবার বলছি। বলছে 6 দিনে টোটাল ওয়ার্ক কত করছে? 240। তার মোট শক্তির খরচ কত হচ্ছে, মানে কি তার ক্ষমতা, মানে সে প্রতিদিন কত ইউনিট করে কাজ করছে। 6 দিনে তো তারা টোটাল এত ইউনিট করছে, তাহলে একটা দিনে তার কাজ করার ক্ষমতাটা কত, সেটাই হচ্ছে গে বেরিয়ে গেছে। এখানে দেখো বি আর সি একত্রে কত দিনে করছে? 24। তাহলে এখানে আমার বি আর সির ভ্যালুটা বসিয়ে দিলে এর ভ্যালুটা পাবো। তাহলে এ একা কত দিনে করছে? 40 থেকে কি করব? 24টা মাইনাস করে দেব, দিলে কত আসছে? 16। তাহলে এ বির কত আছে? 15, এর কত পেলাম? 16। এদেরই দুজনের একত্রে বার করতে বলেছে তো, দেখো এ আর বির একত্রে। তাহলে এ প্লাস বি করে দাও, কত পাচ্ছি? 16 প্লাস 15, 31। তাহলে 31 ইউনিট কত দিনে করছে? একদিনে। আর এই টোটাল ওয়ার্ক কত? 240 ইউনিট করবে কত দিনে? তাহলে 240/31 এত দিনে। এটাই আমার অ্যান্সার। দেখো অ্যান্সার কোথায় এসছে। দেখো অনেকে চালাকি করে কি করে, যে কোনোটি নয় থাকলেই কি করে দেয়, কোনোটি নয় টিক মেরে চলে এলো। কিন্তু না, অ্যাকচুয়ালি আমার ম্যাথের অ্যান্সার এখানে এসছে। ঠিক আছে? তো চলো আমরা আজকের যেহেতু ক্লাসটা স্টার্ট করেছি টাইম অ্যান্ড ওয়ার্কের, এটা ধরো 1 নম্বর ক্লাস। তো এর পরে আমি আরও একটু ডিফিকাল্ট ক্লাসের দিকে যাব। এগুলো যতটা সহজ ছিল সেগুলো আমি করিয়ে দিলাম। এর পরের থেকে একটু টাফ হবে, তোমরা এইগুলো ভালো করে করে রাখবে, তারপরে নেক্সট ক্লাসটা করতে তোমাদের আরও সুবিধা হবে। তো থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করতে একদমই ভুলবেন না।